টাঙ্গুয়ার হাওর সৌন্দর্যে অনন্য এক জলাভূমি। ভরা বর্ষায় এখানকার রূপ যেন উপচে পড়ে। হাওরের স্বচ্ছ জলে জলকেলি, রাতে জলজোছনার মায়াবী খেলায় তনু মন দুটোই জুড়িয়ে যায়। শেষ বিকেলে উত্তরের সবুজ মেঘালয় পাহাড়, আকাশে থাকা মেঘের ছায়া অন্যরকম এক মায়ায় বিলিয়ে দেয়, মুগ্ধতা ছড়ায় চারপাশে। সুনামগঞ্জ শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় এই হাওরের অবস্থান। এই হাওরের আয়তন 12,655 হেক্টর। হাওরে ছোট বড় 109টি বিল আছে, তবে প্রধান বিল হল 54টি। হাওরের ভেতর জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা। বর্ষায় সব মিলেমিশে একাকার হয়ে যায়, তখন হাওর অনেকটা সমুদ্রের রূপ নেয়। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 7 বছরের ইজারাদারির। 2000 সালের জানুয়ারিতে এই হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এরপর হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় কাজ করে ICUN। 2003 সালের 9 নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন বিষয়ে। বলেন, জীব বৈচিত্র্য রক্ষা এবং টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করার স্বার্থে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা জানেন, টাঙ্গুয়ার হাওর ইতিমধ্যেই বাংলাদেশে পর্যটনের একটা দিক উন্মোচন করেছে। টাঙ্গুয়ার হাওর কেন্দ্রিক আমাদের সুনামগঞ্জের পর্যটন বেড়ে চলেছে। হাউসবোট ট্যুরিজমটাকেও বিকশিত হচ্ছে। পাশাপাশি আমাদের যেহেতু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর একটা রামসার সাইট এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে, আমাদের জীববৈচিত্র্য রক্ষা এবং টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করার স্বার্থে আমরা যেমন এই কোর জোনে এই পর্যটনকে আমরা প্রমোট করি না, পাশাপাশি আমাদের অন্য অন্য এরিয়াতে পর্যটন যাতে বিকশিত হয় সেই বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসন কাজ করছে। আমাদের ট্যুরিজম বোর্ডের সম্মানিত মহাপরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা উনি এসেছিলেন, আমাদের সচিব স্যারও এসেছিলেন। বিভিন্ন সময় তারা দেখে গেছেন এবং বিভিন্ন প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও স্থানীয়ভাবে যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই মিলে আমাদের হাউসবোট অ্যাসোসিয়েশন তারা কাজ করছে যাতে করে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং প্রতিবেশ নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রেখে ট্যুরিজমটাকে যতটা প্রমোট করা যায় আমরা সেই চেষ্টাগুলো করে যাচ্ছি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, সুনামগঞ্জ তথা টাঙ্গুয়ার হাওরে যেন বেশি বেশি পর্যটন আসে সেই ব্যবস্থা করার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিয়েও জেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে কাজ করছে। আমাদের সম্মানিত সচিব স্যার বলেন, আমাদের ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, তারা কিন্তু বারবার সুনামগঞ্জ পরিদর্শন করছে। তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়ার বিষয়ে কাজ করে যাচ্ছে এখানে, যাতে করে সুনামগঞ্জে বেশি বেশি পর্যটক আসে এবং সুনামগঞ্জে তারা তাদের থাকা এবং নিরাপদে অবস্থান করা এবং এই পর্যটনগুলো তারা উপভোগ করার বিষয়ে তাদের যে নাগরিক সুবিধাগুলো সেই সুবিধাগুলো দেওয়ার জন্য সকল ধরনের কাজকর্ম কিন্তু সরকার ইনিশিয়েটিভ নিয়েছে এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সাধ্যমতো সেই সাপোর্টগুলো দিয়ে যাচ্ছে। হাওর, পাহাড়, নদী ও লেকের অপার সৌন্দর্য একসঙ্গে ধরা দেয় সুনামগঞ্জে। টাঙ্গুয়ার হাওর ও আশপাশের এলাকা ঘুরে তাই মুগ্ধতা নিয়ে ফেরেন পর্যটকেরা। এই হাওরে এলে পর্যটকরা বাড়তি হিসেবে জাদুকাটা নদী, বারিক টিলা, শহীদ সিরাজ লেক, শিমুল বাগান ও লাকমাছড়া ঘুরে দেখার সুযোগ পান। এক কথায় বললে পুরো এলাকাটাই যেন ছবির মতো সুন্দর।